এর আগের ভিডিওতে আমরা বের করার চেষ্টা করেছিলাম যে বিন্দুদ্বয়ের ঢাল বা একটি নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল। আমরা যেভাবে এটা করেছি সেটা ছিল যে আমরা একটি বিন্দু থেকে অন্য বিন্দু যা খুব বেশি দূরে অবস্থিত না এদের মধ্যে আমরা ঢাল বের করব এবং এখান থেকে আমরা পেয়েছি ছেদক রেখার ঢাল। এগুলি সব কাল্পনিক মনে হতে পারে কিন্তু এটা আসলে এই বিন্দুতে y এর মান যা প্রথম বিন্দু থেকে খুব বেশি দূরে না এবং এটা ছিল প্রথম বিন্দুর y এর মান। তাহলে এটা হলো তোমার শুধুমাত্র y এর পরিবর্তন এবং তারপর তুমি এটা ভাগ দিয়েছো x এর পরিবর্তন দ্বারা। তাহলে আমরা যে উদাহরণ করেছি এখানে দুটি x এর মানের মধ্যে পার্থক্য ছিল h এবং এটা থেকেই আমরা এই রেখার ঢাল পেয়েছি। তো তারপর আমরা বলেছিলাম যে যদি আমরা এই বিন্দুর সীমা নিই যা এই বিন্দুর খুবই কাছাকাছি যায় এবং যদি এই বিন্দু পুরোটাই এই বিন্দু হয় তাহলে আমাদের ঢাল হবে ট্যানজেন্ট রেখার ঢাল এবং আমরা তা সংজ্ঞায়িত করেছি যে আমাদের ফাংশনের ডেরিভেটিভ হিসাবে এবং আমরা বলেছি যে এটা সমান f প্রাইম অফ x। তাহলে দেখি যে আমরা এটি এই ভিডিওতে প্রয়োগ করতে পারি কিনা যাতে বিষয়গুলোকে তোমার মাথায় একটু গুছিয়ে রাখতে পারো। তাহলে আমরা এখন একটি উদাহরণ করব। তো প্রথমে একটি নির্দিষ্ট ক্ষেত্রে যেখানে আমি একটি বিন্দুতে ঢাল পাবো। তো তাহলে আমি আমার অক্ষদ্বয় আবার আঁকবো। আমি আমার অক্ষদ্বয় আঁকছি। হ্যাঁ, যদি বলি যে আমার একটি বক্ররেখা আছে এবং এটি হলো আমার বক্ররেখা যেখানে y সমান x স্কোয়ার, তাহলে এটি হচ্ছে আমার y অক্ষ এবং এটি হচ্ছে আমার x অক্ষ এবং এই বিন্দুতে আমি ঢাল জানতে চাই। তো এখানে ধরি যে x সমান হলো 3। তো যখন আমি বলছি যে ঢাল আমি চিন্তা করছি যে এটি একটি ট্যানজেন্ট বা স্পর্শক রেখা। তো এখন তুমি চিন্তা করতে পারো যে ট্যানজেন্ট রেখাটি এমনভাবে যায় যে এটি সামান্যভাবেই সেই বিন্দুতে বক্ররেখায় থাকে, কিন্তু ট্যানজেন্ট রেখাটির ঢাল কি হবে? ট্যানজেন্ট রেখাটির ঢাল হবে এই বক্ররেখার এই বিন্দুর ঢালের সমান। তো তাহলে এটি করার জন্য আমি একই নিয়ম করব যা আমি আগে করেছিলাম। তারপর আমরা একে সাধারণভাবে করব যেন প্রতিবার নির্দিষ্ট সংখ্যার জন্য আমাদের বারবার করতে না হয়। তাহলে এখানে কিছু বিন্দু নিব, তা হবে 3 যোগ ডেল্টা x। আমি চিহ্ন পরিবর্তন করলাম কেননা তুমি দেখবে যে কিছু বইয়ের মধ্যে যে h আছে এবং কিছু বইয়ের মধ্যে ডেল্টা x আছে। তো এই দুটির যে কোনো একটি ব্যবহার করতে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটি হলো 3 যোগ ডেল্টা x এবং প্রথমবারের মতো এই বিন্দুটি কি? এটি হলো y সমান x স্কোয়ার বক্ররেখা। তাহলে f of x হবে 3 স্কোয়ার। তাহলে এই বিন্দু হবে 9 এবং এখানে হবে 3,9। আচ্ছা, আমি এখানে আঁকছি এবং এখানের এই বিন্দুটি কি হবে? তাহলে এটা এভাবে উপরে উঠে এখানে আসবে। হ্যাঁ, এই বিন্দুটি কি হবে? এটা হবে আমাদের x সমান 3 যোগ ডেল্টা x। এটি আসলে ওই x নট যোগ h এর মতো একই ব্যাপার। আমি একে সহজেই বলতে পারি যে 3 যোগ h। তো তাহলে আমাদের এটি হলো 3 যোগ ডেল্টা x এবং আমাদের y এর মান কি হবে? তাহলে এই বক্ররেখায় x এর মান যাই হোক না কেন y এর মান হবে সেটার স্কোয়ার। তো এটা হবে এই বিন্দুটা 3 যোগ ডেল্টা x এই পুরোটা স্কোয়ার। তো এখন আমরা বের করব এই ছেদক রেখার ঢাল। তো ছেদক রেখার ঢাল বের করব এবং আমি একটু কাছের করে দেখছি, আসলে বড় করে আঁকছি যে বোঝার সুবিধার জন্য। তাহলে যদি বক্ররেখার উপর খুব কাছ থেকে দেখি এটি এমন দেখাতে পারে এবং এখানে আমার একটি বিন্দু আছে এবং এখানে আরেকটি বিন্দু আছে। তাহলে দেখি যে আমি আঁকতে পারি কিনা যে, তো এটাকে বলে ছেদক রেখা বা সিক্যান্ট লাইন। তো এখানে আমার এই বিন্দুগুলি হবে 3,9 এবং এইখানের এই বিন্দু হবে 3 যোগ ডেল্টা x। তাহলে এটি 3 এর চেয়ে বৃহত্তর কোনো সংখ্যা যা এখানে স্কোয়ার হবে। তাহলে এটি হবে 3 যোগ ডেল্টা x স্কোয়ার। তো এটা কি হবে? এটা হবে 9। আমি আসলে শুধু এটাকে ভেঙে লিখছি, তুমি এটা সূত্র ব্যবহার করেই দেখতে পারো যে a যোগ b স্কোয়ার এটা সমান আমরা জানি যে a স্কোয়ার যোগ 2ab যোগ b স্কোয়ার। তাহলে 9 যোগ 2 গুণ এই দুইটার গুণ, তাহলে এটা হবে 6 ডেল্টা x এবং তারপরে যোগ ডেল্টা x পুরোটা স্কোয়ার। তো এটি হলো দ্বিতীয় রেখার স্থানাঙ্ক। এটা কিছুটা জটিল মনে হতে পারে কিন্তু আমি শুধু x এর মান নিয়েছি এবং সেটা স্কোয়ার করেছি কারণ এটা y সমান x স্কোয়ার এই বক্ররেখার উপর ছিল। তাহলে ছেদক রেখার ঢাল হবে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তাহলে y এর পরিবর্তন হবে এই স্থানের y এর মান যা 9 যোগ 6 ডেল্টা x যোগ ডেল্টা x স্কোয়ার। এটি হলো এই স্থানের y এর মান এবং বিয়োগ এই স্থানের y এর মান হবে, এটা আমি সবুজ রঙে লিখছি,
এটা হবে শুধু বিয়োগ 9। তো এটা হলো আমার y এর পরিবর্তন এবং একে তুমি x এর পরিবর্তন দ্বারা ভাগ করতে পারো। তাহলে x এর পরিবর্তন কি? এটা কিছুটা সুবিধাজনক হবে। এটা হলো এই বৃহত্তর x, যেটা উপরের বিন্দুটা, এখান দিয়ে আমরা শুরু করব। তাহলে এটা হবে 3 যোগ ডেল্টা x এবং এরপরে কি হবে? বিয়োগ এই বিন্দুর মান। তো এই বিন্দুর মান হচ্ছে 3। তাহলে এটাকে এখন সহজভাবে কি লেখা যায়? এটার লব হবে 9 বিয়োগ 9, এই দুটো কাটা যায়, এবং এর হরে 3 বিয়োগ 3, এই দুটো কাটা যায়। তাহলে এখানে এখন x এর পরিবর্তন হচ্ছে ডেল্টা x। এটা সহজেই বোঝা যায়, কারণ এই বিন্দু থেকে এই বিন্দুর পার্থক্য হলো ডেল্টা x। তার মানে এখানে পরিবর্তন হয়েছে ডেল্টা x। তাহলে আমার ছেদক রেখার ঢালকে আমরা সহজভাবে বলতে পারি যে 6 গুণ x এর পরিবর্তন যোগ x এর পরিবর্তনের স্কোয়ার এবং এই পুরোটা ভাগ x এর পরিবর্তন। এখন একে আমরা আরো সহজভাবে করতে পারি যে লব এবং হরকে আমরা যদি x এর পরিবর্তন দিয়ে ভাগ করি। তাহলে আমি এখানে রং বদল করি যাতে এটা সহজে বোঝা যায়। তাহলে আমাদের ছেদক রেখার ঢাল হবে, আমরা এখানে লব ও হরকে যদি ভাগ করি তাহলে আমরা পাই যে 6 গুণ ডেল্টা x বা x এর পরিবর্তন ভাগ ডেল্টা x, তাহলে আমরা পাই 6 যোগ ডেল্টা x স্কোয়ার ভাগ ডেল্টা x, তাহলে হয় শুধু ডেল্টা x। তাহলে এই ছেদক রেখার ঢাল হচ্ছে ঢাল বা স্লোপ সমান 6 যোগ ডেল্টা x। এটা হলো এই রেখার ঢাল, এই লাল রেখাটির। তো এখানে আমরা যদি ডেল্টা x সমান 1 ধরি তাহলে এটা হবে 3 এবং এটা 4, এবং তারপর আমাদের ঢাল হবে 6 যোগ 1, কারণ আমরা এখানে এই বিন্দুটিকে নিয়েছি 4, তার মানে ডেল্টা x সমান 1, তাই এখানে ঢাল হবে 7। এখন ডেল্টা x এর মান যাই হোক না কেন, আমাদের ঢাল বের করার জন্য একটি সাধারণ সূত্র আছে। তা আমি এখানে 3 এবং 3 যোগ ডেল্টা x এই দুই বিন্দুর মধ্যে ঢাল পেতে পারি। এখন আমরা এই বিন্দুতে ঢাল বের করতে চাই, তাহলে দেখব যে ডেল্টা x কে ক্ষুদ্রতর করলে কি হয়। এটা হলো ডেল্টা x এবং এটা হলো দূরত্ব। তো ডেল্টা x যদি একটু ক্ষুদ্রতর হয় তাহলে ছেদকের রেখা এরকম দেখাবে। আমরা এটাকে আরো ক্ষুদ্রতর করতে পারি এবং এভাবে আমরা ট্যানজেন্ট বা স্পর্শক রেখার কাছাকাছি যেতে পারি। তো এখন আমরা এই ট্যানজেন্ট রেখার ঢাল বের করব। তো আমাদের বের করতে হবে ডেল্টা x যখন 0 এর কাছাকাছি হচ্ছে তো এর লিমিট কি হবে। তো আমরা লিখব যে লিমিট যখন x 0 এর নিকটবর্তী হয় এই ছেদক রেখার ঢালের জন্য, যেটা হচ্ছে 6 যোগ ডেল্টা x। এটা খুবই সহজ, কারণ আমরা ডেল্টা x কে 0 ধরলেই আমরা এর উত্তর পেয়ে যাই। এর উত্তর হবে 6। তাহলে আমরা এই বক্ররেখায় বলতে পারি যে এখানে যখন x এর মান হবে 3 তখন এর ঢালের মান হবে 6, এবং একে অন্যভাবে লেখা যায় যে f of x সমান যখন x স্কোয়ার। আমরা জানি যে এই ফাংশনের ডেরিভেটিভ বা ট্যানজেন্ট রেখার ঢাল যখন x এর মান হয় 3, কারণ আমরা শুধু 3 এর মান বের করেছি, তখন ঢালের মান হয় 6। আমরা এখনো এই বক্ররেখার যে কোনো বিন্দুর জন্য এর ঢালের কোনো সাধারণ সূত্রে আসতে পারিনি। তো এটা আমরা পরের ভিডিওতে দেখব।